আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুকা, সুস্থ থাকুকা, পরিবার পরিজন নিয়া নিরাপদে থাকুকা। আজকে লাল চিংড়ি বুনা একটা লই আইছি। আঙ্গুল তো আপনারা চারটা খাইবাই, সাথে প্লেটও লবণ দিয়ে চারটা খাইবা। ইনশাল্লাহ আপনার লগে থাকুকা, নিরাশ হইতা না। আর প্রথমে কই আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা প্লিজ। একটু সাপোর্ট করুকা। চিংড়িটা প্রথমে তেলে লবণ দিয়া কালার চেঞ্জ একটু কোয়ার পর্যন্ত তেল হাই ফ্লেমেই বিরান করে নিমু। বিরান করে নেওয়ার পরে এখন হলুদ দিলাম, কারণ এটা দেখো কাছাইয়া আপনার তেল যেন ফুটের, এটা কিন্তু হাই ফ্লেমের। আর লবণ প্রথমে একটু দেওয়ার মানে হইলো সিটা যাতে উঠে না। আমি প্রায় ভিডিওতে কই, খোয়ার একটাই উদ্দেশ্য হইলো গিয়ে যে নতুন যারা রাঁধুনি আছেন তারা যাতে হেল্পফুল হয়। তো হলুদ মরিচ দেয়া চিংড়ির পানি টানা পর্যন্ত, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত সম্পূর্ণ এটারে আমি বিরান কইরা নিমু তেলের মাধ্যমে। এখন ২টা তেজপাতা এড করছি। চিংড়ির কিন্তু একটা গন্ধ আছে, কিরকম একটা গন্ধ আছে। তেজপাতায় এই গন্ধটা মারবো, অর্থাৎ গ্রানও এটা এড হইব, এটা কোনো চিন্তার বিষয় নাই। তারপরে একটু বিরান হলে তো তেজপাতার গ্রানটা একটু বাড়লো। এখন হালাপিনো আর কাঁচামরিচ দিছি। হালাপিনো যার কাছে থাকে না, সে কাঁচামরিচ বেশি খাইবা। এটা আপনার জালটা একটু ব্যালেন্স করে নিবা নিজের মতো কইরা। বিরান করে দিলাম। এখন ১ কিউব দিলাম সরিষা বাটা। সরিষাটা বাটা দিয়া দরকার, সাইডের চিংড়িটা আমি লাড়লাম, সরিষা বাটারে বেশি লাড়লাম না। কারণ হইলো গুঁড়া মসলা দিটা বিরান বয়স, এটা জ্বলি যাব। আর তার সরিষা বাটার ফানি হে সারক সাইরা, যাতে মিক্স হইতে পারে ওই সুযোগটা দেওয়া। লাইরা সাইরা সম্পূর্ণ গুঁড়া মসলার মধ্যে পানি আমি লাগাইছি না। স্ক্রিনও দেখে নিছেন, খুব সুন্দর জর্জরা একটা বিরান হইছে, লাল লাল হয়ে গেছে। যাই হোক, এখন দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, যতটুকু কেউ বেশি খাইলে বেশি, কম খাইলে কম। আমি পরিমাণ মতন পেঁয়াজটা দিয়া, পেঁয়াজে একদম কাঁচা গন্ধ যাইব পেঁয়াজ তেলের মাঝে দিয়া আমি বিরান করে নেব। ব্যালেন্স চুলার আপনারা মিডিয়ামও রাখিয়া যদি বিরান করুন মশলা দেওয়ার পরে ভালো হইব। আর আমার লাখান হাই ফ্লেম দিলে যদি ফুরি যায় তাইলে তো বিপদে পড়ে যাবা। যাই হোক, এখন দিলাম সামান্য রসুন। এটা সবটি মসলার যা যা ইউজ করবা এটার গানরে একদম ফুটাইয়া তুলবো। আপনি রসুন ছাড়া চিংড়ি ফ্রাই করে খান যদি, একটু পেঁয়াজের না বেশি বেশি মিঠা লাগে, এটা খাইতে অন্যরকম। আর রসুন দিয়ে খাইয়া দেখবা। লবণ দিলাম শেষের দিকে পরিমাণ মতো। এখন শেষ পর্যায়ে বাজা ধনিয়া, বাজা জিরা দিবা অল্প পরিমাণে, বেশি যদি দেন অন্যান্য মশলার গ্রান নষ্ট করে লিব। লাস্ট ফিনিশিং আইছে ধনিয়া পাতা আমার ফ্রোজেন আছে দিলাম। দিয়া লাইরা সাইরা এটারে সুন্দর করে পরিবেশন করবা। আমি স্প্রিং অনিয়ন দিয়ে পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ, প্রতিটা বাইট আপনারা এনজয় করবা। আমি অবশ্য লিক করে খাই আঙ্গুল প্লেট। আশা করি আপনারাও খাইবা। আর একদম নিরাশ হইবা না, সাথে থাকবা, ভালো থাকবা।